কি শুনতে কি কারণে কোনো সময় কিছু আতঙ্কের কথা বলেছে? হ্যাঁ, আতঙ্ক একটাই, সেটা হচ্ছে ও বাংলাদেশ যেতে পারছিল না। বাংলাদেশ যেতে পারছিল না, সেটা হচ্ছে এখানে আবার এনআরসি হবে, এনআরসি এনআরসি এগুলো মোবাইলে দেখতো সবসময়, এগুলো দেখে দেখে ও ডিপ্রেশনে চলে গেছে টোটালি। আর সেই কেসটা আমি আবার বুঝতে পারিনি, ভিতরে ভিতরে এগুলো করে ফেলেছে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে সুইসাইডটা করে ফেলেছে। আপনাদের কত বছর বিয়ে? আমি তো বিয়ে করেছি 2011 সালে। কটা সন্তান? দুটো সন্তান। উনি এসেছিলেন কবে এই দেশে? আমরা ঢুকেছি এখানে 2017 সালে। তারপর থেকে উনি ঢোকার পর কোনো টেনশন ছিল না? ঢোকার পর থেকে মতলব সঙ্গে সঙ্গে তো হয়নি, তখন তো এসছে, নতুন নতুন এসছে, অত কিছু হয়নি। মোটামুটি যখন যাচ্ছে, আমরা তো এখানে এসেছি প্রায় 10 বছর হয়ে গেল প্রায়। হ্যাঁ, তো এর মধ্যে মানে ও যখন যেতে পারছিল না, তো এই নিয়েই টেনশনটা করছিল যে আমি কি তাহলে যেতে পারবো না, আমি আমার বাবা মাকে দেখতে পারবো না, আমাকে এখানে থাকতে। আর এখানে তো এই এনআরসি এনআরসি এই গল্প, এটা নিয়ে মানে ভালো লাগছিল না, খুব মানে দীর্ঘটির মধ্যে রয়েছিল যে কি হবে কি হবে, ঠিক আছে, কোথায় থাকবো কি হবে, আমি ওখানেও যেতে পারছি না, এখানে এগুলো হবে। তাহলে ওই ডিপ্রেশনটা ওর কাজ করে। এসআইএল পরে কি মূল আতঙ্ক ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এগুলো সব মোবাইলে দেখতো সবসময়। কি দেখতে হবে? মোবাইলে দেখতো, মোবাইলে কোথায় এর আগে একটা মানে এরকম ডেড বডি মারা গেছে, সেটা ওই এনআরসির ভয়ে, ঠিক আছে, ওগুলো দেখতো, আমাকে দেখাতো, দেখো এই যে কোথায় যেন একটা ডেড বডি মারা গেছে, এই ছেড়েছে নিউজে, ঠিক আছে, যে ওখানে এনআরসির ভয়ে নাকি লোকটা মারা গেছে, এগুলো দেখতো। তারপর নিশ্চিত এগুলো গবেষণা করে করে মাথায় ডিপ্রেশন চলে এসছে। একটা সুসাইড নোট পাওয়া গেছে? হ্যাঁ, সুসাইড নোট পাওয়া গেছে, ও নিজেই লিখে গেছে, দরজার মধ্যে লিখে দিয়ে গেছে। লিখেছে আমার মৃত্যুর জন্য আমি দেয়, আমার পরিবার বা কেউ কোনো দায়ী নয়, এবং আমি আমার বাবা মাকে দেখতে পাচ্ছি না, এর জন্য আমার খুব খারাপ লাগছে, ঠিক আছে, এটা নিয়ে ওইগুলো করেছে। আপনার নাম? আমার নাম সবুজ সরকার।